হুররে! হা 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 হা! মানুষ ভরবো ট্যাক্সিতে, চালান করবো পেটেতে। হা 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 হা! ঝুবড়ি ডাইনি একদিন মানুষ ধরতে তার ট্যাক্সি নিয়ে গ্রামের পথে বের হয়। ঝুবড়ি ডাইনির স্বামী কোনো কাজ করত না, সে ছিল খুবই অলস। বাড়ির যত কাজ সব ঝুবড়ি ডাইনিকেই করতে হতো। খাবারের সন্ধানে ডাইনি এক এক দিন এক এক ছদ্মবেশ নিয়ে পথে পথে ঘুরত। ওই তো একটা মানুষ দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। হা 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 হা! ভালোই হলো, এই মানুষটাকেই আজকে ধরে নিয়ে খাবার বানাবো। ঝুবড়ি ডাইনি রাস্তায় একটা মানুষ দেখতে পায়, খুব খুশি হয়ে যায় সে। ও মনে মনে ওই মানুষটাকে তার ট্যাক্সিতে কি করে ওঠাবে এই নিয়ে চিন্তা করতে থাকে। আর ভালো লাগে না, প্রতিদিন কি আর এত এত পথ পায়ে হাইটা যাওন যায়? এই গ্রামের রাস্তায় কিছুই চলে না। আরে কিছু একটা পাইলে কষ্টটা একটু কম হইতো। হাঁটতে হাঁটতে জীবনটাই পুরো শেষ হয়ে গেল। মজু কৃষক যখন এইসব নিয়ে কথা বলছিল, হঠাৎই সে দেখল তাদের গ্রামের রাস্তায় একটা ট্যাক্সি। এই যে কৃষক ভাই, আর কত হাঁটবে? উঠে বসো আমার ট্যাক্সিতে। মজু কৃষক কিছুটা অবাক হয়ে গেল, যে রাস্তায় কোনোদিন গরুর গাড়ির দেখা মেলেনি সেই রাস্তায় কিনা ট্যাক্সি। এই যে ট্যাক্সিওয়ালা, এই যে ট্যাক্সি, তা তোমার ট্যাক্সির ভাড়া কত? 5 টাকা কমও না, 10 টাকা বেশিও না, ভাড়া আমার 1 টাকা। এখনই উঠে বসো আমার ট্যাক্সিতে আর দেখো কত মজা। মজু মিয়া চিন্তা করলো, এ তো অনেক ভালো ব্যাপার, মাত্র 1 টাকাতেই ট্যাক্সি সার্ভিস। মজু খুশিতে তাড়াতাড়ি ট্যাক্সিতে চড়ে বসলো। তা বলুন, আপনাকে কোথায় নিয়ে যেতে হবে? আমি মাঠে যাইমু, আমারে মাঠে নিয়ে যান। মজু লক্ষ্য করল, তার কথা বলা শেষ না হতেই ট্যাক্সি ঝড়ের গতিতে চলতে লাগলো। মজু মনে মনে খুব খুশি হলো, এত কম টাকায় এত ভালো সার্ভিস, আবার ট্যাক্সির গতি এত বেশি। মজু খুশিতে গান গাইতে শুরু করলো। ট্যাক্সিতে উড়ি আমি আকাশে, ট্যাক্সিতে উড়ি আমি আকাশে, চলি আমি ভেসে ভেসে বাতাসে, আমি চলি আমি ভেসে ভেসে বাতাসে। মজুর গান গাওয়া শেষ না হতেই মজু দেখল তার ট্যাক্সি আর মাটি দিয়ে চলছে না, সে এখন আকাশে উঠছে। আরে আরে আরে, এ কি কাণ্ড! এ ট্যাক্সি চালক, ওই ট্যাক্সি চালক, তোমার ট্যাক্সি যে আকাশে উড়ে গেল। হা 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 হা! 1 টাকা দিয়ে ট্যাক্সিতে উঠবি, আরাম করবি, আর আজ ভোরে তোর ঘাড় মটকাবো। হা 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 হা! মজুর আর বুঝতে বাকি থাকে না, আজ এই ডাইনিটা তাকে খাবারে পরিণত করবে। এই ডাইনি, আমারে নিচে নামা, নিচে নামা কইতাছি, নিচে নামা। কই নিয়ে যাইতাছ আমারে? নামা আমারে, নামা, নিচে নামা। হা 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 হা! এত কষ্ট করে ধরে নিয়ে এসেছি কি তোকে ছেড়ে দেবার জন্য? হা 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 হা! বোকা মানুষ, আমি এইভাবে প্রতিদিন মানুষ ধরে নিয়ে আসি। হা 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 হা! ওই ডাইনি, আমারে ছাইরা দাও, আমারে ছাইরা দাও। তোমার আমি অনেক টাকা দিমু, অনেক টাকা। ছাইরা দাও, সত্যি হইতাছি, ছাইরা দাও। কি? তুই আমাকে টাকার লোভ দেখাচ্ছিস? দেখ তোকে কি করি। ডাইনি তার ট্যাক্সির গতি আরো বাড়িয়ে দিল। ডাইনির ট্যাক্সি আকাশ দিয়ে প্লেনের চেয়েও দ্রুত গতিতে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে একটা সময় ওই ট্যাক্সি একটা গুহায় প্রবেশ করে।
বউ গেছে মানুষ ধরতে, কি আনন্দ লাগছে বুকে। আরে বউ গেছে মানুষ ধরতে, কি আনন্দ লাগছে বুকে। বউ গেছে মানুষ ধরতে, কি আনন্দ লাগছে বুকে। বউ গেছে মানুষ ধরতে, কি আনন্দ লাগছে বুকে। সারাদিন আমি খেটে খুটে মরে, আর উনি আছে গান বাজনা নিয়ে। বলি, একটা দুইটা মানুষও তো ধরে আনতে পারো নাকি? সারাদিন শুয়ে বসে তো তোমার শরীরে তেল জমে গেছে। কি যে বলো বউ, তুমি থাকতে যদি আমি কাজ করি তাহলে তোমার অপমান করা হয় না? এটা কি আমি করতে পারি? বলো বলো, বলো তুমি বলো। এইসব কথা বলে আমাকে আর ভোলাতে পারবে না, বুঝলে? যাও, মানুষটাকে বেঁধে রাখো। ডাইনির বর ওই মানুষটাকে একটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখে, যাতে ওই মানুষটা পালাতে না পারে। শোনো, কাল থেকে আমি আর কোনো কাজ করতে পারবো না, এই বলে দিলুম। কেন গো? আমি আবার কি করলাম? তুমি যদি মানুষ ধরে আনা বন্ধ করে দাও তাহলে কি খাবো বলো তো? তুমি কি খাবা তা কি আমি জানি? কাল থেকে আমি আর কোনো মানুষ ধরে আনতে পারবো না, এটাই আমার সাফ কথা। ঠিক আছে, তাহলে কাল থেকে না হয় আমিই যাব মানুষ ধরতে। এখন এই মানুষটাকে খাই, কি বলো? না, একদম না। তুমি আমার খাবারে একদম হাত দেবে না। কাল যদি একটা মানুষ ধরে আনতে পারো তাহলেই খাবারের ভাগ পাবে, আর না হলে না খেয়ে থাকবে। বেঁচে থাকতে খাবারের অভাবে মরেছি, এখন মরার পরও খাবারের অভাবে ভুগছি। ঠিক আছে, কাল থেকে আমি মানুষ ধরে নিয়ে আসবো। যাও যাও যাও, দেখি তোমার যোগ্যতা কতটুকু। পরের দিন ডাইনির বর পটলা ভূত ট্যাক্সি নিয়ে বের হয়। ডাইনির বর কোনোদিন গুহা থেকে বের হয়নি, তাই সে জানতো না কি করে মানুষ ধরে আনতে হয়। হুররে, কি মজা রে বাবা, কি মজা, শুধু মজা আর মজা। ওই খাইস্টা ডাইনিটা আমাকে ভুলভাল বুঝিয়ে এতদিন ধরে ঘরে বন্দি করে রেখেছে। বাইরের জগৎ কত সুন্দর, ওরে বাবা রে বাবা, এত সুন্দর, এত সুন্দর আকাশ, এত সুন্দর মেঘ, এত সুন্দর সবকিছু। শালার খাইস্টা ডাইনি আমাকে সবকিছু দেখতে দেয়নি। ডাইনিকে আজকে বুঝিয়ে দেব আমিও যে মানুষ মারতে পারি, না না না, ধরতে পারি। পটলা ভূত জানতো না কি করে ট্যাক্সি চালাতে হয়, কিংবা কি করে মানুষ ধরতে হয়। সে যখন মানুষ সমাজে তার ট্যাক্সি নামায় তখন তার ট্যাক্সি নষ্ট হয়ে যায়। না, জীবনে একদিন মানুষ ধরতে বের হলাম আর প্রথম দিন এই সমস্যায় পড়লাম। এখন কি যে করি? এই ট্যাক্সি এখন না চললে আমি মানুষ ধরে নিয়ে যাব কি করে রে বাবা? গাড়ি ঠেলতে ঠেলতে এত দূরে নিয়ে চলে আসলাম, তাও গাড়ির স্টার্ট নিল না। না, আর পারি না, আর পারি না। দূর থেকে পটলা ভূতের কর্মকাণ্ড দেখে একজন গ্রামবাসী এগিয়ে এলো। দাদা, গাড়ি কি নষ্ট হয়ে গেল নাকি? হ্যাঁ দাদা, ঠিকই ধরেছেন, এসেছিলাম মানুষ ধরতে, এখন তো নিজেই ধরা খেয়ে গেছি। কেন 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 এই কথা বলছেন কেন? গতকাল আমার বউ একটা মানুষ ধরে নিয়ে গেছে, কিন্তু আমার বউ বলেছে আমাকে নাকি ভাগ দেবে না, তাই আমি আসছি এই গ্রাম থেকে একটা মানুষ ধরে নিয়ে যেতে। তা তোমার বউ কি আমাদের গ্রাম থেকে মানুষ ধরে নিয়ে গিয়েছে? হ্যাঁ দাদা,
আপনাদের গ্রাম থেকেই ধরে নিয়ে গেছে। ফটকা বুঝতে পারে এই পটলার বউ ডাইনি মজুকে ধরে নিয়ে গেছে। ফটকা সঙ্গে সঙ্গে ওই পটলা ভূতকে গাছের সাথে বেঁধে ফেলে। পটলা, তোর বউকে এখনই মজুকে ফেরত দিতে বল, না হলে তোর খবর খারাপ করে দেব কিন্তু। মেরো না, মেরো না, আমি এক্ষুনি বলছি, আমাকে মেরো না। পটলা ভূত তার বউ ডাইনিকে ফোন করে মজুকে নিয়ে আসতে বলে। জীবনে একটা মাত্র কাজ দিলাম, সেটাও পারলে না। জীবন থাকতেও বোকা ছিলে, এখন মরার পরও বোকাই রয়ে গেলে। চলো বাড়ি আজকে। ওরে মারে, মেরে ফেললো রে, ও মা গো, ডাইনি রে, ও মেরে ফেললো গো। মারবো, আজকে সারা দিন মারবো। ডাইনি রে, ও মেরে ফেললো গো। মারবো, আজকে সারা দিন মারবো। মারে, মেরে ফেললো রে, ও মা গো, ডাইনি রে।